ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ মৌ। আমার চ্যানেল লার্ন উইথ মৌয়ে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জিকে প্র্যাকটিসের ক্লাস। তোমাদের যে পরীক্ষাগুলো আছে ডব্লিউবিপি, ফুড এসআই, কেপি, মিসলেনিয়াস, তাতে তোমাদের খুবই উপকার হবে। চলো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন কী আছে। বৌদ্ধদের ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় রচিত? সংস্কৃত, পালি, প্রাকৃত, হিন্দি। এখানে সঠিক উত্তর হবে পালি। যদি বলা হয় বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি, তাহলে হবে ত্রিপিটক। গৌতম বুদ্ধের গৃহ ত্যাগ করার ঘটনাটি কী নামে পরিচিত? মহাভিনিষ্ক্রমণ, মহাযান, হীনযান, মহাপরিনির্বাণ। সঠিক উত্তর হবে মহাভিনিষ্ক্রমণ। 3 নম্বরে রয়েছে ইতালির ভেসুভিয়াস হল এ ক্ষয়জাত পর্বত, বি ভঙ্গিল পর্বত, সি আগ্নেয় পর্বত, ডি স্তূপ পর্বত। সঠিক উত্তর হবে আগ্নেয় পর্বত। 4 নম্বরে আছে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, কাবাডি, ফুটবল না টেবিল টেনিস? ডুরান্ড কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। মহাবিষুব বলা হয় 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 21শে জুন, 22 ডিসেম্বর। এখানে সঠিক উত্তর হবে 21শে মার্চ, দিনটিকে মহাবিষুব বলা হয়। এরপর আছে গির অরণ্য কোথায় অবস্থিত? রাজস্থান, অসম, কাশ্মীর, গুজরাট। এখানে সঠিক উত্তর হবে গুজরাট। 7 নম্বরে আছে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর তীরে অবস্থিত। এরপর আছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা। এখানে সঠিক উত্তর হবে উপরের সব। ভারতের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা: ভারতের নাগরিক হতে হবে, লোকসভার সদস্য হিসেবে নির্বাচনের যোগ্য হতে হবে, বয়স 35 বছর পূর্ণ হতে হবে। ককপিট অফ ইউরোপ বলা হয় বেলজিয়াম, আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা। এখানে সঠিক উত্তর হবে বেলজিয়াম। এরপর আছে শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে ঝিলম নদীর তীরে অবস্থিত। এরপর তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে। কি আছে দেখো, মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোন গ্রন্থিকে? থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অগ্নাশয় না কোনোটিই নয়? সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।